ফয়সাল মনে করছিল তার জীবনটা যেন ভেঙে পড়ছে। তার পরিবারে তাকে নিয়ে তার বাবা-মা ও সব সময় ঝগড়া করত। তার পরীক্ষার ফলাফলও খারাপ হতে শুরু করেছিল, আর সে তার বন্ধুদের থেকেও দূরে সরে যাচ্ছিল। সবকিছু নিজের ভেতরেই চেপে রেখেছিল। বুঝতে পারছিল না সে কি করবে, কোথায় যাবে। একদিন মাদ্রাসায় কোরআনের ক্লাসে শিক্ষক একটি আয়াত শোনালেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, বলে দিও আমি তাদের সব থেকে কাছেই আছি। আমি তাদের ডাকে সাড়া দিই, যে আমাকে ডাকে। শিক্ষক বুঝিয়ে বললেন, আল্লাহ সব সময় আমাদের নিকটেই থাকেন। তিনি শোনেন সবার দোয়া, যত ছোট বা যত বড়ই হোক না কেন তাদের সমস্যা। ফয়সাল এই কথাগুলো নিয়ে অনেক দিন চিন্তা করল। ভাবল, আল্লাহ কি সত্যি তার কথাও শুনবেন? অবশেষে সে চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে তার জায়নামাজ বিছিয়ে চুপচাপ বসে রইল। কি বলবে বুঝতে পারছিল না। তারপর কাপা হাতে 2 হাত উঠিয়ে আস্তে বলল, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত। আমি খুব একা অনুভব করছি। আমি কিভাবে বলবো জানি না, কিন্তু আপনার সাহায্য দরকার। দয়া করে আমাকে আপনি দিক নির্দেশ দিন আর শক্তি দিন। তার মনে পড়ল আরও একটি আয়াত, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াত বারবার পড়তে পড়তে ফয়সালের চোখে পানি চলে এলো। সে আশা করল আল্লাহর এই প্রতিশ্রুতি তার কাছেও পৌঁছাবে। পরের দিন ফয়সাল ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করল। সে তার চিন্তা দুশ্চিন্তা লিখে রাখল নিজের ডায়েরিতে, আর প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করল, যত ছোটই হোক না কেন সেই দোয়া। সে বুঝতে শুরু করল আল্লাহর সাথে কথা বলা নিখুঁত কোনো শব্দের ব্যাপার নয়, এটা আন্তরিকতার ব্যাপার। যেমন নবী ইয়াকুব আলাইসাল্লাম বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্টের কথা শুধু আল্লাহকেই জানাই। ফয়সাল তার ভয়, আশা আর কষ্টগুলো আল্লাহর কাছে বলল। সে জানে যে তিনি শুনছেন। ধীরে ধীরে তার মনে স্বস্তি আর শান্তি নামতে শুরু করল, যদিও সমস্যা তখনও রয়ে গেছে। আল্লাহর সাথে কথা বলা খুব সহজ। তোমার মনের কথা আল্লাহকে বলো। তোমার সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো। ছোট ছোট পদক্ষেপ নাও আর চলতে থাকো। আল্লাহ সব সময় আমাদের নিকটেই আছেন, অপেক্ষা করছেন তুমি যেন তাকে ডাকো। আল্লাহ বলেন, আর তোমরা যারা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।